জাস্ট প্রথম থেকে একদম ফিক্স করে আমার প্ল্যান এ কি, আমি কি চাই লাইফে, আমার ড্রিম কি ছিল, এবং প্ল্যান বি কি, যদি আমি এটাতে কোনো কারণে মহান আল্লাহ তাআলার ইচ্ছা না থাকার কারণে আমি চান্সটা না পাই, তাহলে আমি কোন জায়গায় আমাকে দেখতে চাই। প্ল্যান এ এবং প্ল্যান বি শুরু থেকে খুব ভালো মতো ফিক্স হবে। 2 নম্বর কথা, ফিক্সড। ফিক্সড মানে কি? ফিক্সড 2 রকম। ফিক্সড হলো ব্যাচ ফিক্সড, কোচিং ফিক্সড, প্ল্যাটফর্ম ফিক্সড, বুক ফিক্সড, টাইম লিমিট ফিক্সড। মানে কি? কোন ব্যাচে পড়বো, কোন স্যারের কাছে পড়বো, কয়টার দিকে পড়বো, কোন স্যার বাসায় পড়াতে আসবে, কয়টার দিকে আসবে, কে কে পড়বো, এক্স্যাক্টলি ফিক্সড। এক্সামের একদম এইচএসসি শেষের পরে অ্যাডমিশনের শুরু থেকে একদম ফিক্সড। কোন কোচিং এ পড়বো, কোন কোচিং এ এক্সাম দিব, কোন ভাইয়ার কাছে যাওয়ার আলাদা করে পড়বো, কোন জায়গায় একটা বড় কোচিং এ পড়বো, কোন জায়গায় ছোট কোচিং এক্সাম দিব, ফিক্সড। শুরু থেকে যায় ফিক্সড থাকে, শেষ পর্যন্ত ফিক্সড থাকে। আজকে এখানে, কালকে ওখানে, কালকে এখানে, আজকে ওখানে, আজকে এই বই, কালকে ওই বই, তারপরে রেজাল্ট আমি কই। এরকম যদি অবস্থা হয় তাহলে কিন্তু শেষ। এই অবস্থায় মেজরিটি স্টুডেন্ট হয়। তারপরে কথা হলো অ্যানালাইজ এন্ড এক্সপ্লেইন। ভর্তি পরীক্ষার শুরু থেকে স্ট্র্যাটেজি একটাই, যা লাগবে তা পড়বো, যা লাগবে না তা পড়বো না। সামারাইজ করতে হবে, অ্যানালাইজ করতে হবে। শুরু থেকে অনেক পড়বো, অনেক জমবো, অনেক পিছনেই চান্স পাবো না, এরকম অবস্থা যাতে না হয়। ঠিক আছে? অনেক পড়া, অনেক জানার বিষয় অ্যাডমিশনে না। অ্যাডমিশন হলো ফোকাসড। এবার আসলে রিভিশন ম্যাটেরিয়াল। শুরু থেকেই ঢাবি ভর্তি পরীক্ষা 7 দিন আগে রিয়েলাইজ করবা, এই যে 14টা জায়গায় মারা খায় বেড়াইছো, এটা যে কত বড় ভুল ছিল, এটা তখন রিয়েলাইজ হবে যে আল্লাহ, এতগুলা বই, এতগুলা কোচিং, এতগুলা ভাইয়া, কি ছাড়া কি পড়বো, পাগল লাগবে। শুরু থেকে কি পড়বো পরীক্ষার আগে, কোনগুলা ইম্পর্টেন্ট টপিক, কোনগুলা আমার আনইম্পর্টেন্ট টপিক, তোমরা শুরু থেকে লিখবা যে কি কি রিভিশন দিতে চাও, কোনগুলা তুমি কম পাচ্ছো, কোনগুলা ইম্পর্টেন্ট, এগুলো শুরু থেকে বইয়ে খাতায় নোটে জ্যান দেখে তো মার্ক করা থাকবে, যাতে ঢাবি 7 দিন আগে মানুষজন কানবে, তুমি রিল্যাক্সে উল্টা রিভিশন দিবা। ঠিক আছে? তারপরে আসলো কনসিস্টেন্সি। মনে রাখবা, ভালো স্টুডেন্ট শুধুমাত্র এক ক্যাটাগরির হয়। আমি তোমার দুটা গ্রাফ দেখাই। এক স্টুডেন্ট এক বলে আজকে 17 ঘন্টা, কালকে 3 ঘন্টা, তারপর দিন 12 ঘন্টা, তারপর দিন পড়ে নেয়, তারপর দিন আবার গেছে। এই আপ ডাউন যদি কারো থাকে, হাওড় পোলায় জীবনে চান্স পাবে না। এটা কোনো আইডিয়াল কাজ না ভাইয়া। ওই ভাইয়াকে তো দেখেছি অ্যাডমিশন টাইমে ওনাক চিল করতে, আমিও তো ডেট মানে বাড়াইছি, জিমে গেছি, সব করছি। তুই তো জানিস না যে রাত 12টার পরে আমি কি করছি। তুই তো জানিস না যে আমি মনে কর ফজরে সেহেরি খায় 2 ঘন্টা পরে ঘুমাইতাম। তুই জানতিস না। তুই দেখছিস যে আনাজ ভাইতে চন্দ্রীর মধ্যে এক বেরির সাথে বয়ে আছে, বেরির সাথে বয়ে ছিলাম 2 ঘন্টা, বাকি 12 ঘন্টা কিন্তু কুত্তার মতো করছি। ওইদিকে থাকাবা না, কনসিস্টেন্সির দিকে আসবে। কনসিস্টেন্সি কি? যে একজন কনসিস্টেন্ট ভালো স্টুডেন্ট হলে, এই যে একটা না, ওর প্রতিদিন 5 ঘন্টা মানে 5 ঘন্টা, ওর জীবন যদি বাইচা থাকে, একান্তকে মারা না গেলে 5 ঘন্টা পড়বে। ওর নাম্বার গুলো মোটামুটি কনসিস্টেন্ট, যে না আইদার একটা স্ট্রেট কার্ভ দিচ্ছে বা ধীরে ধীরে তার নাম্বার বাড়তেছে, ইমপ্রুভ করতেছে। কনসিস্টেন্সি ইজ দ্য কি। অ্যাডমিশন টাইমে শুরুর দিকে খুব পিনিক থাকে, ধীরে ধীরে পিনিক কমে, এইচএসসি রেজাল্ট দেয়, আবার পিনিক বাড়ে, তারপর আবার কমে, আবার যখন একটা ফার্কুলা দেয় আবার পিনিক বাড়ে। প্রবলেমটা তোর কোন জায়গায়? তোর ডে 1 থেকে যেমন শুরু থাকবে, ভর্তি পরীক্ষার আগের দিন পর্যন্ত সেম জিনিস থাকতে হবে, মেডিকেল ভর্তি পরীক্ষার আগের দিন পর্যন্ত সেম জিনিস থাকতে হবে। এটা খুব কঠিন। পাবলিকে সিট কয়টা, ভর্তি পরীক্ষা দেয় কয়জন, কোনে 4 লাখ পরীক্ষার্থী, কোনে 40,000 সিট, 10% মানুষজন চান্স পাবে। বুঝতে পারছিস কেন কোন জায়গায়? এরপরে এভরিডে, প্রতিদিনের পড়া, প্রতিদিন পড়া। কোনো এক কোচিং এ গেছো, তুই 4টা কোচিং করিস, 2টা হলো অনলাইনে, 2টি অফলাইনে, 2টির একটাও বড় রাতের বেলা আসে দেখা হয় না, মনে হয় যে মুই কি হুন্দরে মেলা পড়ছি। মেলা পড়ার পরে যখন উইকলি হয়, উইকলি যাবে পাগলার মতো পরে একটা উইকলি দিই, সেটা লাভ নাই। প্রতিদিন যেটা ক্লাস হবে এক্সাক্ট ফিক্স থাকবে, আমি কি পড়বো, কোন ক্লাস করবো, কি কি ইম্পর্টেন্ট হবে, প্রতিদিনের পর প্রতিদিন করতে হবে। তুমি যত জমাবা, এট সাম পয়েন্ট অ্যাডমিশন টাইমে যা দেখবা পিছনের কিচ্ছু খেয়াল নেই। প্রতিদিনের পর প্রতিদিন পড়লেও আগের পড়া খেয়াল থাকে না। সেখানে তুমি যদি আগের 10 দিনের পড়া জমা, তাহলে কিন্তু মারা, বুঝো। এরপর আসো এভরিডে এক্সামস। এভরি এক্সাম ইজ অ্যাডমিশন এক্সাম। মানে কি? যখন আমরা ভর্তি পরীক্ষার্থী পাই, একটা সিনিয়র